আচ্ছা, তো আমাদের 510 আজকে 5 নাম্বার লেকচার, তাই না? জি। পাঁচ স্যার। নাম্বার লেকচার। আমরা আজকে গ্রিড নিয়ে আলোচনা করব, হ্যাঁ। মোটামুটি ফ্লেক্স বা ফ্লেক্সের বিষয়গুলো তো আপনারা দেখছেন, যদি আমি আজকে আরেকবার দেখাবো, কারণ ফ্লেক্সের আইডিয়াটা থাকা দরকার গ্রিডের জন্য। CSS5 আগের ক্লাসগুলো আমরা একটু কপি করে নিয়ে আসি। ওকে। আচ্ছা, তো আমাদের আগের ক্লাসগুলো লাগবে না, এগুলো আপাতত কেটে দিই আমরা, হ্যাঁ, এগুলো দরকার নেই। এগুলো সব ডিলিট, সব ক্লিন করে ফেললাম। আর সিএসএস এও কিছু কাজ করা ছিল, তো স্টাইল ডট সিএসএসটাও ক্লিন করে ফেললাম। ওকে, ডান, শেষ। আচ্ছা, সিএসএসটাকে এই পাশে রাখাটাই বেশি ভালো। আপনি যেটা করবেন দেখবেন ওয়ার্ড র্যাপিং থাকে, হ্যাঁ। অল্টার জেড প্রেস করবেন, তাহলে দেখবেন এই যে লেখাগুলোর ভিতরে থাকবে না, মোটামুটি বাইরে থাকবে। অল্টার জেড, কিবোর্ডের শর্টকাট আছে, অল্টার জেড। হুম, এটা প্রেস করবেন স্প্লিট করলে আর কি। আচ্ছা, তো এই তো হচ্ছে মোটামুটি অবস্থা। তো আমরা আজকের ক্লাসে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে গ্রিড। আচ্ছা, আমরা মোটামুটি ফ্লেক্স নিয়ে আলোচনা করছি, তো ফ্লেক্স কি কাজ করে মূলত দেখেন তো। ফ্লেক্সে কিন্তু মূল কাজ হচ্ছে মূলত একটা লেআউট তৈরি করা, তাই না? এবং লেআউটটাকে কি আমরা কন্ট্রোল করতাম, এটাই তো নাকি? জি স্যার। সিএসএস এর ফ্লেক্সের মূল কাজ ছিল আমরা লেআউট নিয়ে কাজ করার জন্য। তো আমরা যখন লেআউট নিয়ে কাজ করি, এখানে দুই রকমের লেআউট ম্যানেজমেন্ট থাকবে। একটা হচ্ছে ওয়ান ডাইমেনশন। ওয়ান ডাইমেনশন মানে তো বুঝতে পেরেছেন, একমুখী, তাই না? তো জি। নর্মালি আমরা যখন একটা লেআউট নিয়ে কাজ করি দেখেন সেখানে কিন্তু দুইটা জিনিস থাকে, কি কি? একটা হচ্ছে রো, রো তো বুঝেন নাকি? হুম। আরেকটা কি? আরেকটা হচ্ছে কলাম। বাহ। রো এবং কলাম। তো এটি বলা হচ্ছে যে যখন আমরা ফ্লেক্স নিয়ে কাজ করতেছি তখন দেখা যাচ্ছে আমরা একই সাথে রো বা কলাম দুটোকে একসাথে কিন্তু ম্যানেজ করতে পারি না। আপনি হয় রোটাকে ম্যানেজ করছেন অথবা কলামটাকে। আমি এটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আজকে আবারও। তো অ্যাডভান্স লেআউটে আমরা চাইলে অ্যাট এ টাইম আমরা রো কলাম দুইটাকেই ম্যানেজ করতে পারবো। মানে গ্রিড, যেটা গ্রিডের কাজ হচ্ছে টু ডাইমেনশন, সে একসাথে রোতেও কাজ করে কলামেও কাজ করে। ব্যাপারটা যখন প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাবো তখন আপনার বিষয়টা আরো ভালোভাবে ধরতে পারবেন। হুম। তো অ্যাডভান্স গ্রিড ম্যানেজমেন্টের মাধ্যমে টু ডাইমেনশনালি আমরা রো কলাম দুইটাকে ম্যানেজ করতে পারি। তো এই জিনিসটা আমরা সরাসরি প্র্যাকটিক্যালি একটু দেখে আসি, যে নর্মালি ফ্লেক্সটাকে একটু দেখাই আপনাদের, যে ফ্লেক্স আসলে কিভাবে কাজ করে। বাট স্টুডেন্ট আজকে কম, আপনাদের খুব গুরুত্বপূর্ণ টপিকস, স্টুডেন্ট কম আর কি। তো এই যে আমিও মোটামুটি 10-15 মিনিট লেট করে, অনেকে মনে হয় লেট করে জয়েন করেন এই জন্য, নাকি? যে ছাত্র জয়েন করে একটু অপেক্ষা করেই। আচ্ছা, আজকে আসলেই সত্য কথা বলতে আমার একটু তাড়া আছে, বাইরে যাবো 10টার দিকে, এই হচ্ছে বিষয়। সমস্যা না স্যার, করেন আপনি। আচ্ছা, তো আমরা নর্মালি কি করি দেখেন, ফ্লেক্স নিই আর হচ্ছে গ্রিড নিই, কন্টেইনার তো আমাদেরকে নিতেই হয় নাকি? কন্টেইনার ক্লাস কি এটা তো আপনার বুঝেন, যেটার মধ্যে আর কি আমরা সবকিছুকে রাখি, তাই না? এটা আর কি আমাদের মেইন ডিপ বা কন্টেইনার ডিপ। তো কন্টেইনারের মধ্যে আমরা কি করতে পারি বলেন? ফ্লেক্সটা করার জন্য আমরা কিছু আইটেম নিতে পারি, এখানে কিছু আইটেম ক্লাস, লাইক এটা একটা আইটেম নিলাম, আরো কিছু আইটেম ক্লাস নিলাম, দুইটা নিলাম, আরো একটা নিলাম, আইটেম তিনটা। আচ্ছা, এগুলোকে কপি করে ফেলি, মোটামুটি কয়েকটা নিই। কয়টা হয়েছে? 6, 9। এই তো হুম। নিলাম। তো আমরা যেটা করব, এই ডট কন্টেইনার ক্লাসটাকে এখানে কল করলাম, তাই না? ডট কন্টেইনার একটা বিষয় আছে, আরেকটা কি আছে, কন্টেইনারের ভিতরে আমাদের আইটেম হুম। নামের কিছু ক্লাস আছে, এই তো। জি। ওকে। তো এখানে প্রতিটা আইটেমের মধ্যে আমরা একটা কিছু কন্টেন্ট রাখি, লাইক 1, 2, 3, 4 বোঝার জন্য, 5, 6, 7, 8, আর একটা 9 দিলাম। আচ্ছা, তো আপাতত আমরা প্রতিটা আইটেমের কি দিতে পারি, একটা উইথ দিতে পারি, রাইট?
একটা উইথ দিতে পারি, কত পিক্সেল করে দেওয়া যায় বলেন তো? উইথ ধরেন 100 পিক্সেল করে দিলাম, এবং হাইট দিলাম ধরেন 100 পিক্সেল করে। ব্যাকগ্রাউন্ড কালার তো অবশ্যই দিতে হবে, না দিলে তো বোঝা যাবে না কোনটা কি কালার। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিলেও তো ভালো বোঝা যাবে না, আচ্ছা ওয়েট, এভাবেই থাক আপাতত। আমরা একটু দেখে আসি কি অবস্থা। গো লাইভ। আপাতত কন্টেইনারে কোনো কাজ করি নাই। এই তো কি কি অবস্থা দেখেন তো, সব নিচে নিচে না? জি। নিচে নিচে এই যে 1 2 3 4 5 6 7 8 9, মানে 9টা লেআউট আমরা নিচে আর কি, ধরেন এগুলোই বক্স। ঠিক আছে, কোনো কালার টালার দেয়া নাই আপাতত। কালার আমরা দিব, অসুবিধা নাই। এগুলো কি আমাদের এক একটা বক্স। পাশাপাশি আনলে আমরা কি করব বলেন তো, আপনাই বলেন। পাশাপাশি যদি আনতে চাই ফ্লেক্স। এগুলোকে ফ্লেক্স, রাইট, ফ্লেক্স ফ্লেক্স করলে কি হবে, সবগুলো পাশাপাশি চলে আসবে, তাই না? রোতে রাইট। চলে আসবে। হ্যাঁ, তো ফ্লেক্স কাকে করব? ফ্লেক্স। অবশ্যই মেইন কন্টেইনারকে, তাই না? কন্টেইনারকে অলওয়েজ ফ্লেক্স করতে হয়। আচ্ছা, তো এখানে আমরা ফ্লেক্স করে দিলাম। তো ফ্লেক্স করলে কি হচ্ছে দেখেন, সবগুলো মোটামুটি পাশাপাশি চলে আসতেছে। আমরা এই কন্টেইনার ক্লাসটাকে একটা ইয়ে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ধরেন কি দেয়া যায়, একটু এরকম দিলাম আপাতত, ধরেন একটা কালার দিলাম। এই তো, নাকি আমাদের এটা হচ্ছে ফুল কন্টেইনার। চাইলে কন্টেইনারে কি দিতে পারেন, একটু উইথও দিয়ে দিতে পারেন, নাকি? একটা উইথ ধরেন কত দেয়া যায়, উইথ দিলাম ধরেন 900 পিক্সেল, নাকি? দিলাম উইথ দিলাম একটা। এই তো এই অবস্থা, তাই না? আচ্ছা, তো দেখেন এই জায়গায় মোটামুটি এগুলো সবগুলো কি এক একটা বক্স এখানে আমাদের চলে আসছে। আর এই আইটেমগুলো আমরা নর্মাল একটা কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার। আচ্ছা দেন রেডি দিলাম। এই তো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আর একটা কাজ তো করা যায়, গ্যাপ দেওয়া যায়, রাইট? একটু গ্যাপ দিয়ে দেন তাহলে বোঝা প্রতিটার যাবে। মধ্যে একটা গ্যাপ দিয়ে দিতে পারি, রাইট। গ্যাপ 5 পিক্সেল। আচ্ছা গ্যাপ কি পাচ্ছে না? গ্যাপ না পাওয়ার কারণ হচ্ছে এখানে এই উইডটা আমরা কি করে ফেলছি, এই উইডটা আসলে আমাদের হচ্ছে কম হয়ে গেছে। আচ্ছা আর একটা কাজ করতে পারি, এখানে ফ্লেক্স, যেহেতু ফ্লেক্স ইউজ করছি, ও সরি গ্যাপটা তো এখানে না, গ্যাপটা কোথায় দিতে হবে? কন্টেনারে দিতে হবে। এখানে দিতে হবে, কন্টেইনারে দিতে হবে গ্যাপ। এই জন্য তো কাজ করছে না। মানে ফ্লেক্সের যেহেতু প্রপার্টি এটা বুঝছেন, এই যে আমরা জাস্টিফাই কন্টেন্ট করি, অ্যালাইন আইটেমস করি, মানে ফ্লেক্সের যে কন্টেন্টগুলো সবসময় এক ক্লাসের মধ্যেই রাখতে হয়। এই জিনিসটা একটু ট্রিকি আর কি, মনে রাখেন। এই যে এখন গ্যাপ কাজ করে, তাই না? গ্যাপ কাজ করছে। ওকে, তো এই তো মোটামুটি দেখেন এই অবস্থা। তো আমাদের একটা উইথ দেওয়া আছে যেটা হচ্ছে মেইন কন্টেনারে কত, 900 পিক্সেল। আচ্ছা, এখন এখানে ফ্লেক্সের আরেকটা প্রপার্টি আছে যেটার নাম হচ্ছে ফ্লেক্স, সরি কোথায় দিব এটা বলেন? এটা তো কন্টেনারে দিতে হবে। কন্টেইনারে, রাইট। সবসময় কন্টেইনার ইউজ করবেন। ফ্লেক্স র্যাপ নামের একটা প্রপার্টি আছে। র্যাপের কাজটা কি আমি দেখাই। র্যাপের মধ্যে অনেকগুলো র্যাপিং পাবেন, যেমন নো র্যাপ বর্তমানে যে অবস্থায় আছে এটা নো র্যাপ অবস্থাতেই আছে। বাট এখানে যদি আমরা র্যাপ করে দিই তাহলে যেটা হবে দেখেন, সে যতটুকু জায়গা পাইছে সে আটাআটি করবে না, বাকিগুলো সে নিচে নামিয়ে দিচ্ছে। বুঝতে তো পারছেন? হুম। বাট যদি এখানে আমরা নো র্যাপ করে দিই তাহলে ঘটনা কি হবে, সে মানে আটাআটি করে হলেও তার আগের যে জায়গাটা আছে ওটার মধ্যে সে আসলে চলে আসবে। ইভেন আপনি যদি এখানে নতুন করে কোনো একটা ডিপ তৈরিও করেন, সে কি করবে বলেন তো? সে কিন্তু তার কষ্ট হলেও এই ওই জায়গার জায়গাটা। মধ্যেই, হ্যাঁ। হ্যাঁ, তাদের যেই নর্মাল যেই উইথগুলো, এই উইথগুলোকে সে হয়তো ছোট করে ফেলবে, আগে এরকম ছিল সে মানে জায়গা তৈরি করার জন্য একটা কাজ করবে আর কি। বাট র্যাপ ইউজ করে দিলে সে কি করে, সে মোটামুটি আপনার ধরেন নিচে নিচে শো করবে, যতটুকু জায়গা হলো হলো, বাকিটা সে নিচে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু র্যাপের মূলত কাজ, তাই না? আচ্ছা, তো এখানে 900 পিক্সেল দিয়েছিলাম, আর একটু বাড়ায় দিই আমরা, 1000 পিক্সেল দিলাম, আর একটু বাড়বে। এই অবস্থা। তো আমরা চাইলে কিন্তু কি করতে পারি, এই যে আমাদের মেইন কন্টেইনার ক্লাস, এই যে আইটেমগুলোকে একদম মাঝখানে নিয়ে আসতে পারি না? পারি তো নাকি? তার জন্য জি। কি করতে হবে বলেন তো? মাঝখানে যদি নিয়ে আসতে চাই, ভাবেন, এটা আপনাদের বলতে হবে। মাঝখানে নিয়ে আসবো,
মানে এই পাশেও গ্যাপ থাকবে, এই পাশেও গ্যাপ থাকবে, একদম সেন্টারে আনবো, সেন্টার। মার্জিন অটো করে দিলে? ফ্লেক্স যেহেতু ইউজ করতেছি, ফ্লেক্সের মাধ্যমে তো আনতেই পারি। জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। রাইট, 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 জাস্টিফাই কন্টেন্ট ইউজ করতে পারি। হরিজন্টালি আমরা আনতে চাচ্ছি না, হরিজন্টালি তো নাকি? জি জি। এটা হরিজন্টাল না? হরিজন্টালি যখন আনবো আমরা, আমি ওই জন্য আপনাদের একটা শিট বানিয়ে দিয়েছিলাম যে জাস্টিফাই ইউজ করবেন, আর যদি ভার্টিক্যালি ইউজ করতে চান কি করবেন? তাহলে আইটেম। অ্যালাইন, রাইট, অ্যালাইন। এই জন্য এই দুটো জিনিস মনে রাখলে আপনাদের হবে। এই যে শিট, ফ্লেক্স বক্সের এই শিটে আমি সুন্দরভাবে দিয়েছি এই যে এটা তো হরিজ। ডাউনলোড করতে পারলাম না এই শিটটা, কি জানি অ্যাক্সেস চায়। ও আচ্ছা, 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 অ্যাক্সেস। আপনারা রিকোয়েস্ট অ্যাক্সেস দিয়েছিলাম আর কি। রিকোয়েস্ট দিয়েছেন? জি জি। আচ্ছা, আচ্ছা, অ্যাক্সেস দিয়ে রাখছেন। অ্যাক্সেস দিয়ে দিছে আপনাদের এখন। ঠিক আছে। এই যে দেখেন, জাস্টিফাই কন্টেন্ট, হরিজন্টালি প্লেসমেন্ট। হুম। আরেকটা কি, অ্যালাইন আইটেমস, ভার্টিক্যালি প্লেসমেন্টের জন্য। তো আমরা চাচ্ছি কিভাবে বলেন? হরিজন্টাল, রাইট? জাস্টিফাই কন্টেন্ট। হরিজন্টাল করলে আমরা কি করব? জাস্টিফাই সিম্পলি কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট অনেক আছে, বেজলাইন আছে, সেন্টার আছে। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে। আমরা চাচ্ছি কি, সেন্টার আনতে হবে আমাদের, সেন্টার, তাই না? সো জি। সেন্টারে চলে আসবে, এই যে দেখেন, চলে আসছে না সেন্টার? হুম। আচ্ছা, আমরা মেইন কন্টেনারকে একটা হাইট দিয়ে দিই। একটা কি, হাইট দিয়ে দিলাম। হাইট ধরেন দিলাম 900 পিক্সেল, বাড়াই দিলাম নাকি বেশি হয়ে যাবে? 700 পিক্সেল দিই। আচ্ছা, এই তো অবস্থা দেখেন নাকি আমাদের, এই অবস্থায় চলে আসছে। এখন আমাকে বলেন, আমরা চাচ্ছি এই সবগুলোকে সেন্টারে আনবো, একদম সেন্টারে। আমাদের মেইন যে কন্টেনার, এই পজিশন নিয়ে চলে আসবে সবগুলোকে, কি করব? জাস্টিফাই নাকি অ্যালাইন? অ্যালাইন হবে। অ্যালাইন হবে, রাইট, রাইট। অ্যালাইন করে দিব। সো এখানে জাস্টিফাই কন্টেন্ট না, অ্যালাইন কন্টেন্ট। মাপ ভাই বুঝতেছেন তো নাকি? অ্যালাইন কন্টেন্ট কি করে দেবো মিডল। আমরা? মিডল না সেন্টার হবে? সেন্টার, সেন্টার। সেন্টার। সেন্টার করে দেন। সেন্টার করে দিলে এই যে সবগুলো কি একদম মাঝখানে চলে আসছে, তাই না? তো দেখেন, এই এই দুটো দিয়ে কিন্তু কাজ করতে পারতেছেন ফ্লেক্সে। একটা কি, একটা হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, আর একটা কি, অ্যালাইন আইটেমস। হরিজন্টাল বুঝবেন, ভার্টিক্যালি বুঝবেন, ফ্লেক্সের কাহিনী শেষ। এই তো। হুম। আর ক্লিয়ার না? গ্যাপটি দিতে হলে কন্টেনারের ভিতর থেকে দিতে হবে। দেখেন, আমি কিন্তু আইটেমে কিছুই দিইনি, ফ্লেক্সের কোনো আইটেম ইউজ করিনি। হ্যাঁ, এই জিনিসগুলি পেস লাগছিল আমার। হ্যাঁ, প্যাচ লাগবে আমি জানি, এই জন্য তো আমি আবারও দেখাইতেছি। আপনাদের আগে আমি কোনো কিছু বলি না এইগুলো, এখন আপনাদের মানে বিষয়গুলো ধরতে সুবিধা হবে। এখন তো বুঝতেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি নিজেও জানতাম যে আপনারা এটা প্যাচ খাবেন। ঠিক আছে। তো ক্লিয়ার না এখন? দেখেন তো মাপ হ্যাঁ ভাই। এখন 100% ক্লিয়ার। 100% ক্লিয়ার, আচ্ছা। তো দেখেন, মোটামুটি কন্টেইনারের মধ্যে যখন আমরা ইউজ করবো, সবসময় কন্টেইনারের মধ্যে এগুলো ইউজ করবো, আচ্ছা। তো ঠিক আছে, ফ্লেক্স নিয়ে তো আর কোনো কিছু নাই। ফ্লেক্স দিয়ে এখন আপনারা যে কোনো ডিজাইন করতে পারবেন আশা করি, কোনো ঝামেলা আশা করি বাঁধবে না। ওকে। এখন এই জায়গায় দেখেন, এই জিনিসটা, এটা কিন্তু আমাদের মাঝখানে আসছে। এখন আপনি চাচ্ছেন এই জিনিসটা কোথায় রাখবেন? মাঝখানে না, এই পাশে রাখবেন। এটা করার ক্ষেত্রে এই যে অ্যালাইন কন্টেন্ট, এটা ইউজ করবেন। মানে নর্মালি যখন আমরা অ্যালাইন আইটেমস করে দিচ্ছি এবং জাস্টিফাই কন্টেন্ট করে দিচ্ছি, সে একজ্যাক্ট কি কাজ করতেছে? হরিজন্টালি সে সেন্টারে আসতেছে, এবং ভার্টিক্যালি সে কিন্তু সেন্টারে আসতেছে, দেখছেন? হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি সেন্টারে আসতেছে। অ্যালাইন কন্টেন্টটা ইউজ করবেন। নর্মালি এই যে যেমন আপনাদের এই জিনিসটা এখানে আছে, তাই না, মাঝখানে, এই জিনিসটাকে আপনি স্টার্ট থেকে দিয়ে দিবেন অ্যালাইন কন্টেন্ট, এটা দিয়ে দিবেন সেন্টারে, না এটা বর্তমানে সেন্টারে আছে। এটাকে আপনি দিয়ে দিবেন কোথায়? স্টার্ট, স্টার্ট করে দিবেন। ও সরি, স্টার্ট করলে উপরে চলে যাবে। সরি, সরি, স্টার্ট না, লেফট। লেফট না, ওয়েট, এটা প্রপার্টি আছে, বেস লাইন। আচ্ছা, বেস লাইনে, ওকে, ওয়েট, 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 ওয়েট। বেসলাইন ফার্স্ট। না, এটা ফ্লেক্স স্টার্ট হবে সম্ভবত। নেক্সট স্টার্ট। না, 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 এটাও না। আচ্ছা, এটা সম্ভবত সেন্টার করা আছে তো দুটাই, মানে একজ্যাক্ট সেন্টার পয়েন্ট আসলে চলে আসতেছে, বুঝতে পারছি। এটা অন্যভাবে আনতে হবে, এটা একটু পরে দেখায়, অসুবিধা নেই। হ্যাঁ, আপাতত এতটুকু বুঝেন, প্যাস না লাগাই আপনাদের। এই কয়টা বিষয়ে ক্লিয়ার হন, এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ওকে।
এখন দেখেন এই পর্যন্ত কিন্তু আমরা কি আমাদের মোটামুটি কাজ করতে পারলাম, রাইট? কাহিনী তো শেষ। লাস্ট চাইল্ডটাকে কল করে এ করা যায় না? করা যাবে বাট ফ্লেক্স দিয়েই করা যাবে আসলে এই কাজগুলো। এই জন্যই গ্রিড, বুঝছেন? মানে কিছু কাজ আছে যেগুলো, ওই যে আমি আপনাদের বললাম, আমরা কিন্তু দেখেন ওয়ান ডাইমেনশনকে ঠিকই ম্যানেজ করতে পারতেছি, তাই না? বাট স্পেসিফিক কোনোটা ধরতে পারতাছি না আর কি। বাট হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, স্পেসিফিক কোনোটাকে আমরা কিন্তু ধরতে পারতেছি না। এই স্পেসিফিকে যখনই ধরতে যাবেন তখন আমাদের ওই যে গ্রিড লাগবে। বলেছিলাম না যে কমপ্লেক্স লেআউটের ক্ষেত্রে আমাদের গ্রিডটা লাগবে, এই জন্যই তো গ্রিড। আদারওয়াইজ তো যদি ফ্লেক্স দিয়ে আমরা সবই করতে পারতাম তাহলে তার গ্রিডের দরকার ছিল না। বুঝতে তো পারছেন এখানে একটা লিমিটেশন আছে। ঠিক আছে, এই জিনিসটা দেখেন একটু পরেই বুঝতে পারবেন, অসুবিধা নাই। তো এতটুকু তো ক্লিয়ার নাকি? ফ্লেক্সের জি। বিষয় এতটুকুই। আচ্ছা, এখন গ্রিডের দিকে আমরা সরাসরি একটু চলে যাই, খুব ভালোভাবে বুঝবেন। হুম। আমরা এখানে ডিসপ্লে টিসপ্লে সব কেটে দিব, কিচ্ছু রাখবো না, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু। দেখি ঠিক আছে কিনা, এই যে এই অবস্থা নাকি? আমাদের 10টা আইটেম এখানে চলে আসছে। বাট এটার হাইটটা আমরা এত বেশি দিব না। হাইট আচ্ছা থাক, আপাতত থাক। ওকে, এই তো নাকি? এখন আমরা কি করব বলেন, পাশাপাশি নিয়ে আসবো নাকি? এগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, বাট ফ্লেক্স ইউজ করবো না, কি ইউজ করব? গ্রিডের মাধ্যমে আমরা আনবো। গ্রিডও সেম ভাবে কন্টেইনারেই কাজ করে। ওকে, সো এখানে আপনি ডিসপ্লে গ্রিড করে দেন। হুম, গ্রিড করে দিলাম। কোনো চেঞ্জ আছে? কোনো চেঞ্জ নাই, বাট আমরা চেঞ্জ করব। তো ডিসপ্লে গ্রিড করার পরে আমাদের এই কন্টেইনার ক্লাসটা সে গ্রিড হয়ে গেছে। বাট তাকে বলে দিতে হবে যে একজ্যাক্টলি তোমার কয়টা করে কলাম থাকবে, কয়টা করে রো কি অবস্থায় থাকবে। তো এটার জন্য এখানে একটা নতুন প্রপার্টি পাবেন, গ্রিড টেমপ্লেট কলামস। ঠিক আছে, গ্রিড টেমপ্লেট কলামস। তো গ্রিড টেমপ্লেট কলাম করার পরে ঘটনা যেটা হবে, আপনি প্রতিটা কলাম, যেমন এখানে আমি ধরেন দিয়ে দিলাম 100 পিক্সেল। দেখেন কি হয়, একটা ভ্যালু দিলাম 100 পিক্সেল, গ্রিড টেমপ্লেট কলামস 100 পিক্সেল। আচ্ছা 100 পিক্সেল। ওয়েট, এখানে উইডটা আচ্ছা থাক, 100 পিক্সেল একটা ভ্যালু দিলাম। দেখেন ঘটনা কি হয়েছে দেখেন, এখানে গ্রিড টেমপ্লেট কলামে আমি কয়টা ভ্যালু দিলাম? তিনটা না? তিনটা নেই। হুম হুম। তিনটা। মানে সে হচ্ছে দেখেন তিনটা কি কলাম, তিনটা হুম, কলাম কিন্তু তৈরি করছে, রাইট? জি জি। তিনটা কলাম কিন্তু সে তৈরি করছে, খুব ভালোভাবে বুঝবেন এটা, হ্যাঁ। দেখেন, তো একটা দুইটা তিনটা, যদি আমরা মানে, এবং প্রতিটা কলাম কত পিক্সেল করে নিছে দেখছেন? হুম, 100 পিক্সেল করে নিছে। হুম। আপনি যদি এখানে কয়টা ভ্যালু, ধরেন দুইটা ভ্যালু দিতেন, ধরেন দুইটা দিলাম, কয়টা কলাম নিবে বলেন তো? কলাম দুইটা। নিবে সে হচ্ছে দুইটা। একশো ঠিক আছে, পিক্সেল। হ্যাঁ। আর যদি এখানে আপনি একটা দেন তাহলে কয়টা নিবে? সিম্পলি একটা করেই নিবে, যেটা নর্মালি আছে নাকি? ইভেন আপনি এখানে বাড়ান, বাড়ায় দেন 500 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো? 500 পিক্সেলই হবে আর কি, হ্যাঁ 500 পিক্সেলই হবে। আচ্ছা ওয়েট, দুইটা দিয়ে দেখি। 500 পিক্সেল, এই উইডটা এই জন্য ঝামেলা করবে, এটা কেটে দিই। ওয়েট, এখন দেখেন, এই যে এখন ঠিক আছে। মানে ওখানে ওভাররাইট হচ্ছিল, হ্যাঁ। উইথ দেওয়ার দরকার নেই, এখান থেকে যেহেতু আমরা উইথ দিয়েই দিচ্ছি, তাই না? তো ঘটনা কি হয়েছে দেখেন, সে হচ্ছে দুই পাশে সেপারেট হয়ে গেছে। আচ্ছা, মানে দুইটা হচ্ছে কলাম সে তৈরি করে ফেলছে 500 পিক্সেল করে। আচ্ছা, কেটে দিলাম, আবার দেখাবো আপনাদের, হ্যাঁ। নর্মালি এই জিনিসটা আবারও দেখেন, এই অবস্থায় আছে। বাট এটা কিন্তু বর্তমানে ডিসপ্লে গ্রিড অবস্থায় আছে। সো গ্রিডে আমরা দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম, আরেকটা নিচে দেখতে পাচ্ছেন একটু পরে যাচ্ছি, রো। কলাম ধরেও কাজ করা যাবে, রো ধরেও কাজ করতে পারবেন। তো কলামে আমরা এখানে গিয়ে বলে দিলাম 100 পিক্সেল, রাইট? তো এখানে একটা কলাম থাকবে। আপনি যদি আরো একটা ভ্যালু দেন, 100 পিক্সেল, দুইটা থাকবে। আরেকটা যদি দেন, তিনটা থাকবে। আরেকটা যদি দেন, কয়টা থাকবে থাকবে? এখন আমাদের এখানে বলেন তো, চারটা, রাইট? আমরা একটা গ্যাপ দিয়ে দিই। গ্যাপটা কোথায় ইউজ করবেন? এখানে ইউজ করবেন। গ্যাপ 5 পিক্সেল করে দিলাম। এই যে মোটামুটি একটা গ্যাপ নিয়ে নিছে, তাই না? হুম, আচ্ছা, তো নর্মালি এই তো হচ্ছে সিচুয়েশন আমাদের। দেখেন,
এখন কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যেখানে এই যে 2 নাম্বার যেই গ্রিডটা আছে এটাকে বড় করবেন, এটাকে মোটামুটি কত পিক্সেল, বর্তমানে কত আছে, 100 না? জি। 100 চাচ্ছি প্রায় কত করব, ধরেন প্রায় 400 করব। হুম, কি করবেন? সিম্পলি এখানে গিয়ে যে 2 নাম্বার কলাম না, 2 নাম্বার কলামকে 400 পিক্সেল করে দেন। ঠিক আছে, 400 পিক্সেল করে দেন 2 নাম্বার কলামটাকে। তাহলে কি ঘটনা ঘটবে? সে আসলে 400 পিক্সেল নিয়ে নিচ্ছে, বাট আমাদের একটা উইথ মনে হয় এখানে দেয়া আছে, এটাই ঝামেলা করতেছে, তাই না? আইটেমগুলো নিচ্ছে না, এই জিনিসটা আপনাদের একটু থাকে, এখানে দেয়া থাক, অন্য একটা জিনিস বুঝে আসি। এই কাজটা করার জন্য আপনি ইন্সপেক্টে যাবেন। দেখেন আমার কিন্তু এই 2 নাম্বার গ্রিড যেটা, এটা কিন্তু জায়গা কিন্তু সে ছেড়ে দিছে, বুঝতেছেন ব্যাপারটা? 400 কালারটা। পিক্সেলে কিন্তু নিছে, বাট কালারটা যাচ্ছে না কেন? ওই যে আমাদের আইটেমে একটা উইথ দেয়া আছে, ঘটনাটা আসলে এখানে ঘটতেছে, হ্যাঁ। তো এটা বোঝার জন্য আরেকটা উপায় আছে। ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্টে যাওয়ার পরে উম, এখানে দেখেন এলিমেন্ট অপশন থেকে কম্পিউটেড লেআউট নামের একটা অপশন আছে, দেখছেন? লেআউট, হুম। এটা লাগবে আপনাদের। লেআউট, এই লেআউট অপশন আসার পরে এখানে যে গ্রিড ওভারলে, এটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন। হুম, টিক চিহ্ন দিয়ে দেন, দেখেন কি অবস্থা, একটা ম্যাপিং করে দিবে আর কি। এটা আমাদের লাগবে এখন। ট্র্যাক সাইজ, এরিয়া নেমস, এগুলো লাগবে না, এগুলো সব টিক চিহ্ন তুলে দেন আপাতত, এই কটা। ট্র্যাক সাইজ, এই যে 400 400 দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছে, এই যে এগুলো দেখাচ্ছে, আচ্ছা থাক, এগুলো থাক। তো এটাকে আবার কাটা যাবে না, বুঝছেন? এটাকে যেটা করবেন, এই যে উপরে একটা অপশন আছে দেখেন, 3 ডট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই যে পপ আউট করে দিবেন, এই যেটা পপ আউট লেআউট করা যায়, যে নিচে দিতে পারেন, তারপর এখান থেকে নিয়ে উপরে দিতে পারেন, উপরে দিয়ে এটা মিনিমাইজ করে দিবেন, ঝামেলা শেষ। এই যে আমাদের একটা কি মোটামুটি দেখেন, সে আসলে একটা দিচ্ছে আর কি, মানে একটা ম্যাপিং দিচ্ছে। তো সেখানে বলছে দেখেন, এই যে আমাদের এটা কত পিক্সেল, 400 পিক্সেল, বুঝতেছেন ব্যাপারটা? হুম, হুম। হ্যাঁ। তো আমরা মোটামুটি আমাদের হচ্ছে 2 নাম্বার যে কলামটাকে ম্যানেজ করলাম, কিভাবে ম্যানেজ করলাম? 2 নাম্বার কলামকে আমরা বলে দিছি যে তোমার উইথ কিন্তু কত পিক্সেল, 400 পিক্সেল। এটা কোথায়? গ্রিড টেমপ্লেট কলাম বরাবর। কলাম মানে তো বুঝেন, কলাম কোনটা? যেমন এটা একটা কলাম, এটা একটা উপর থেকে কলাম, নিচে এটা একটা দেখবে। কলাম, তাই না? এরকম 4টা কলাম এখানে আছে। বলেন তো এখানে রো আছে কয়টা? তিনটা আছে, তিনটা। 3টা, বুঝতেছেন আপনারা সবাই বাকিরা? জি, জি। এই কলাম আর রো এই দুটো বোঝাটাই সবচেয়ে জরুরি। সবচেয়ে জরুরি। ঠিক আছে, জি। আচ্ছা। কলাম এবং রো, এগুলো হচ্ছে কলাম, আর এইভাবে আমরা এগুলোকে রো বলছি। আচ্ছা, এখন দেখেন আমাদের এই জায়গায় মোটামুটি আমরা কি করে ফেলছি, আহ, এই যে দ্বিতীয় কলামের যে উইথগুলোকে আমরা ম্যানেজ করে ফেলছি। আপনি যদি মনে করেন যে 3rd নাম্বার যে কলাম, সেই কলামের উইথ কত থাকবে, 500 পিক্সেল থাকবে, যাবে না? এই যে করে ফেলছেন সিম্পলি। তো এইটা কিন্তু আমরা এখন কি করছি, কলাম বরাবর কাজ করতেছি। এখানে আপনি চাচ্ছেন যে 3টা থাকবে, দেখেন কত, মানে ব্যাপারটা কিন্তু অনেক অ্যাডভান্স হলেও সহজ আছে, তাই না? সহজ না? আচ্ছা, দেখেন আমরা এটাকে বড় করে দিলাম, ধরেন এটাকে 800 দিলাম, আর বাকিগুলো 100 100 থাকলো, নাকি? দেখেন এই যে সুন্দর একটা লেআউট দিয়ে দিচ্ছে। কোনটা হয়েছে, 1 2 3, হ্যাঁ। বাট এখানে একটা ঝামেলা হচ্ছে, এটার উইথটা আসলে পাচ্ছে তো, এটা আমরা কেটে দিই। এই যে এখন ঠিক আছে, আছে না? মোটামুটি একটা লেআউট আমরা নিয়ে চলে আসছি। এই বরাবর যতগুলো কলাম আছে, সবগুলো কলামের কি অবস্থা, 100 পিক্সেল করে। মাঝখানেরটা কত, 800 পিক্সেল, পরেরটা 100 পিক্সেল। কলাম ম্যানেজ করা যাবে বলেন? কলাম তো ম্যানেজ করতে পারবেন, এটা মানে জটিল কোনো কিছুই না। অসুবিধা হলে বলেন এখনই। জাস্ট ডিসপ্লে গ্রিড করে দিলাম এবং কলামগুলো কত সাইজ হবে সেই সাইজটা বলে দিলাম, কাহিনী শেষ। আপনার কয়টা করে কলাম থাকবে, এখানে যে কয়টা ভ্যালু সে পাবে সেই কয়টাই কলাম রাখবে। এই পর্যন্ত? হুম, ক্লিয়ার? আপনার কথা শুনতে পাচ্ছি না কারো। হ্যালো? স্যার, আমি হুম, মিউট করে রাখছিলাম। জি, আমি আচ্ছা, বুঝতেছি, বুঝতেছেন? দেখতেছি। আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে। বুঝতে তো পারছেন নাকি? জি। আচ্ছা, তো গ্রিড টেমপ্লেট কলাম আমরা কিন্তু ম্যানেজ করে ফেলছি।
এটা পিক্সেলে যেমন আমরা হিসাব করতেছি, এই জিনিসটাকে আরেকটা জিনিস ভাবে আমরা করতে পারি, সেটা হচ্ছে ফ্র্যাকশন। ফ্র্যাকশন নামের একটা বিষয় রয়েছে। তো এখানে যেমন আমরা ওয়ান এফআর, ওয়ান ফ্র্যাকশন জিনিসটা কি আমি আপনাদের একটু বুঝাচ্ছি। ওয়ান ফ্র্যাকশন মানে টোটালি, দেখেন কি করে ফেলছে। ওয়ান ফ্র্যাকশন মানে সে 100% করে ফেলছে। মানে এখানে হচ্ছে টোটাল, টোটাল সে যতটুকু জায়গা পাবে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে। আপনি যদি এরপরে আরো একটা ওয়ান এফ আর ইউজ করেন, কি হবে? দুইটা নিয়ে নিবে। দুইটা নিয়ে নিচ্ছে কিভাবে দেখছেন? সে ভাগ করে ফেলছে, 100% ধরে। মানে দেখা যাচ্ছে, কন্টেনারটাকে সে হ্যাঁ, ভাগ করে ফেলছে। ভাগ করে ফেলছে ওয়ান এফ আর। আবার আপনি ওয়ান এফ আর দেন, ওয়ান ফ্র্যাকশন, ফ্র্যাকশন বলা হচ্ছে এই যে, ঠিক আছে। তা আপনি এখানে পিক্সেল ইউজ করতে পারেন, এবং মেজারমেন্টটা চাইলে ফ্র্যাকশনও করতে পারেন, অসুবিধা নেই। হুম। তো গ্রিড টেমপ্লেট কলাম আমাদের বোঝা শেষ নাকি? ওয়ান ফ্র্যাকশন মানে কি? ওয়ান ফ্র্যাকশন মানে পিক্সেল দিলে ঘটনা কি ঘটতেছে এটা হিসাব বুঝেন। মানে পিক্সেলে দিলে, ধরেন আমি দিলাম এটা 300 পিক্সেল, এটা দিলাম ধরেন 300 পিক্সেল, এটা দিলাম 300 পিক্সেল, একই তো, সেম ভ্যালু তো রাখছি নাকি? বাট ঘটনা সে কি করবে দেখেন তো, কম্পেয়ারিং করেন এখন। মানে বিষয়টা হচ্ছে কি, ওইটা হুম। সে 300 পিক্সেলই নিবে, কিন্তু হ্যাঁ, যদি ফ্র্যাকশন দেন সে ওই মেজারমেন্ট অনুযায়ী সে অটোমেটিক নিয়ে নিবে। অটোমেটিক ফুল করে নিবে, ফুল উইথ করে ফেলবে। হ্যাঁ। তো ফ্র্যাকশনের মূল কাজ হচ্ছে সে একদম বলতে পারেন কি ডিসপ্লে যে ব্লকের কাহিনী আর কি, ফুল একদম নিয়ে নিবে। ওয়ান ফ্র্যাকশন, ওয়ান ফ্র্যাকশন, ওয়ান ফ্র্যাকশন, আপনি আরো ওয়ান ফ্র্যাকশন দেন, ধরুন 4টা করে কলাম থাকবে। ঘটনা সে কি করবে দেখেন, 4টাই নিবে, বাট মানে নিজেদের মধ্যে ভাগাভাগি করে তার কন্টেইনারের যে উইথ, কন্টেইনারের যে উইথ, ওই উইথ মেজারমেন্ট করে সে ফুল উইথ হয়ে যাবে আর কি। হুম। মানে হিসাব তো বুঝছেন নাকি? এই হচ্ছে ব্যাপার। ইভেন আপনি এখানে গ্যাপ বাড়ান, গ্যাপ ধরেন 10 পিক্সেল দেন, কোনো ইম্প্যাক্ট হবে না, কোনো ঝামেলা হবে না। বাট ওই যে পিক্সেলে দিলে একটু ঝামেলা হয়। সো গ্রিডের ক্ষেত্রে আপনার ফ্র্যাকশন ইউজ করাটা বেটার। ক্লিয়ার, বুঝছেন? আচ্ছা। তো গ্রিড টেমপ্লেট কলামটা আমরা দেখতেই পেলাম। এখন আমরা কি দেখব? আমরা দেখব, মানে এটা গেল ওয়ান ডাইমেনশনের হিসাব, যেটা আমরা কি ফ্লেক্স দিয়েও করতে পারতাম। বাট এখন আপনি চাচ্ছেন যে যে নিচে নিচে এগুলো কি, এটা কি একটা, মানে রো বরাবর আমরা এখন একটু কাজ করব, রো নিয়ে একটু কাজ করব, ঠিক আছে। তো কলামগুলো নিয়ে দেখলাম। তো কলামের হিসাব তো বুঝতেই পেরেছেন যে কয়টা কলাম হবে। তো রো বরাবর কোনটা? রো কিন্তু হচ্ছে এই যে, এটা একটা রো, এটা একটা রো, এবং এটা একটা রো, তাই না? ব্যাপারটা তো এটাই। আচ্ছা। তো রো ম্যানেজ করবো আসলে কিভাবে? ধরেন আগের হিসাবে যে আপনি এই যে রো, এটা কয় নাম্বার রো বলেন তো? 2 নাম্বার, 2 নাম্বার। 2 নাম্বার রো। এই 2 নাম্বার রো এর হাইটটা আপনি বাড়াবেন। হুম। একই সাথে, বুঝতে তো পারতেছেন নাকি? আগে যেমন আমরা হচ্ছে কলাম বরাবর হাইট একটা কম একটা বেশি করলাম না, কলাম। এখন আমরা কি করব, এইখানে এই রো এর কলাম ইয়েটা হাইটটা বাড়াবো। হুম। এই জিনিসটা কিভাবে করবেন? সেম ভাবে এইখানে আপনি আরেকটা প্রপার্টি ইউজ করতে পারবেন, যেটা ফ্লেক্সে করা যায় না। গ্রিড টেমপ্লেট রোজ, বুঝছেন তো? এই জিনিসটার মাধ্যমে এখন আপনি মেনটেন্স করতে পারবেন। দেন ওপরের গুলো 100 পিক্সেল, কোনটা বলেন তো এটা? এটা কোন রো ধরবে? ফার্স্ট রো। ফার্স্ট সেকেন্ড রো। রো। কিভাবে সেকেন্ড রো? ফার্স্ট রো হবে প্রথম। প্রথম রো হবে। আসলে এটা প্রথম রো বলা যাবে না, কারণ এখন 100 পিক্সেল দিছি মানে কি, যতগুলো রো আছে, দেখেন তো এই যে, দেখছেন লেখা আছে এই যে 100 পিক্সেল, এই যে এখানে লেখা আছে এই যে 100 পিক্সেল, সবগুলো 100 পিক্সেল হয়ে যাবে। প্রথম রো দ্বিতীয় রো আমরা মেনশন করিনি, বাট এখানে আরেকটা 100 পিক্সেল দেন। সরি, এখানে 100 পিক্সেল দিলে তো একই হয়ে গেল। 300 পিক্সেল দেন। কোনটা বলেন তো এটা? দেখছেন ঘটনা কোনটা? সেকেন্ড, হ্যাঁ। সেকেন্ডটা সেকেন্ডটা। যাচ্ছে। রাইট, সেকেন্ড। আমাদের এখানে হাইট দেওয়া আছে না, দেখেন, তুলে দিলাম, দরকার নাই, এই জন্য আমি দিয়ে রাখছিলাম। দেখছেন তো? হুম। প্রথমটাতে আমরা কত দিলাম? 100 পিক্সেল দিলাম। দ্বিতীয়টাতে কত দিলাম? 300 পিক্সেল দিলাম। 300।
থার্ডটাতে কোনো কিছুই দিই নাই, দিছি? সেটা কিছুই কি দিই নাই। কন্টেনার ওয়েটটা 100, কম? 300, হ্যাঁ, 400 গেল। হ্যাঁ, লাস্টেরটা তো কিছু দিই নাই, এই যে লাস্টে তো কিছু দিইনি, দুইটা ভ্যালু দিছি, প্রথম রোইটা, দ্বিতীয় রোইটা। আরেকটা দিয়ে দেন, আরেকটা রো কত দিবেন, এটাও দেন, 100 পিক্সেল দেন, দিয়ে দেন, দেন সে এই যে এটা 100 পিক্সেল করে নিছে। হিসাব বুঝছেন? একই সাথে দেখছেন মানে কতটা মানে ব্যাপারটা অনেক মজার না? একই সাথে আপনি রো, কলাম সবগুলোকে ম্যানেজ করতেছেন গ্রিডের মাধ্যমে। হুম, দেখেন জি। এতটুকু বুঝছেন কিনা। এখানে চাইলে ফ্র্যাকশন ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নাই, ফ্র্যাকশন ইউজ করতে পারেন। আপনি 1 FR, 1 FR, 1 FR ইউজ করেন। হুম, কাজ করে। 1 ফ্র্যাকশন, আচ্ছা 1 ফ্র্যাকশনে, আচ্ছা, ওকে ওকে ওকে, ওয়েট একটু দেখি, এটা 2 ফ্র্যাকশন করে দিয়ে দেখি তো মান চেঞ্জ করে কিনা সে। করে। 2 ফ্র্যাকশনে হাইটে আসলে সে, মানে ঘটনা যেটা ঘটে, মানে হাইটটা কি আসলে হিসাব করে দেখেন, উইডটা কিন্তু ফিক্স বলা যায় নাকি? যে একটা জিনিসের মানে ডিসপ্লে, আমাদের ডিসপ্লে সাপেক্ষে যদি বলেন, মানে এখানে একটা হিসাব আছে, লজিক্যাল হিসাব। আমাদের কম্পিউটার ডিসপ্লে কত, এটা তো ফিক্সড, ফিক্সড না? 100% যদি বলেন, এখন আপনার কম্পিউটারের ডিসপ্লে সাইজ ধরেন যে 1280 পিক্সেল, মানে সেই সাপেক্ষে 100% করলে 100% হয়ে যায়। বাট জি। উইথ কিভাবে আসলে ফিক্সড ভাবে বলা যায়? কখনো বলতে পারবেন? কেন বলতে পারবেন না জানেন? আপনার ওয়েবসাইটে কন্টেন্ট যদি বেশি হয়, ওয়েবসাইটের হাইট মানে আপনার ডিসপ্লের সাইজ কিন্তু বাড়বে, হাইটটা কিন্তু বাড়ে, নাকি? বাড়ে না? স্ক্রল করে যেতে হয়। হ্যাঁ, স্ক্রল করতে হয়, স্ক্রল করে নিচে চলে যাচ্ছেন, এটা সীমানা নাই, এটা লিমিটলেস। এই জন্য 1 ফ্র্যাকশন কিন্তু এখানে কাজ করছে না, বুঝছেন তো? বাট মান কিন্তু সে চেঞ্জ করে দিচ্ছে। সে এখানে কাউন্টিং করছে যে আমার ডিসপ্লে কত সাইজ, সেই হিসেবে ফ্র্যাকশন মানে সেই যে একটা মান নিচ্ছে 36 পিক্সেল, বুঝছেন? 1 ফ্র্যাকশন হিসাবে। তাইলে কি হাইট অলওয়েজ আমরা, হাইট কিন্তু কখনো পার্সেন্টেজেও দেওয়া যায় না, পার্সেন্টেজে দিবেন না। হাইট সবসময় কি আমরা পিক্সেলে দিই। বাট চাইলে একটা একটা কন্টেন্টের উইথ, যেটা কিন্তু আমরা পার্সেন্টেজে দিতে পারি। কারণ ডিসপ্লে একটা সাইজ আছে, বাট হাইটের কিন্তু লিমিটেশন নাই। সো অলওয়েজ পিক্সেল ইউজ করবেন, রোতে বা হাইটে। হুম, তো 100 পিক্সেল দিলাম প্রথমটা, দ্বিতীয়টা দিলাম 500 পিক্সেল, তৃতীয় রো কত থাকবে? 100 পিক্সেল। এই যে সুন্দরভাবে একটা লেআউট কিন্তু দিয়ে দিচ্ছে, দেখছেন? ঠিক আছে না? বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা আপনাদের? 1 ডাইমেনশন থেকে আমরা 2 ডাইমেনশনে চলে আসলাম গ্রিড ইউজ করে। গ্রিড টেমপ্লেট কলাম, গ্রিড টেমপ্লেট রো। এই জিনিসটা কিন্তু অনেকে প্যাচ খেয়ে যায়, এই জায়গাতে অনেকে প্যাচ খেয়ে যায়। কলাম কোনটা, রো কোনটা, এটাই বোঝেন না সঠিকভাবে। আপনারা তো বুঝছেন নাকি? জি। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমরা আরেকটু অ্যাডভান্সের দিকে যাই। তা আমাদেরকে এখন যেটা করতে হবে, এই প্রতিটা আইটেমের একটা কালার দিতে হবে আমাদের, বুঝছেন? কালার দিব, কালার না দিলে এখন আমরা আসলে বুঝতে পারবো না। হ্যাঁ, তো একটা কালার দেওয়ার জন্য কি করতে পারি? এখানে আমরা আরেকটা ক্লাস নিতে পারি, আইটেম 1, নাকি? আমরা স্পেসিফিক ভাবে টার্গেট করব। আইটেম 2, আইটেম 3, আইটেম 4, 5, 6, 7, 8, 9 অ্যান্ড 10। মানগুলো চেঞ্জ করে দিই, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 দিলাম। এখন আমরা আইটেম হয়ে ধরতেই গেল পারি। না? হ্যাঁ, হ্যাঁ, এটা দুইবার লেখা হয়ে গেল না? কোনটা? এই যে আইটেম, আইটেম লেখাটা দুইবার হইলো না ক্লাসের এখানে ভিতরে? না না না, কোনো সমস্যা নাই, এখানে এটা আইটেম আর এটা আইটেম 1 দিছি, এই যে দেখেন, ও, বুঝতে 1 2 3 এভাবে স্পেসিফিক করছি, অসুবিধা নাই। আচ্ছা, তো আমরা তাহলে প্রতিটা আইটেমকে ধরে ফেলবো এখন আইটেম 1। তো আইটেম 1কে আমরা একটা কালার দিয়ে দিই, আমাদের মন মতো কালার দিয়ে দিব। এখন আপনার কালারের নাম বলবেন খালি আমাকে। ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া দিলাম, এটা থাক, কপি করেন। আইটেম 2, এটাকে কি কালার দেওয়া যায়? দেন এবার দিতে থাকেন। আইটেম
থ্রি, ওকে, দিলাম। আইটেম ফোর, এটা একটা কালার আমরা দিয়ে দিই, অবস্থা। আইটেম ফাইভ, এটাকে একটা কালার দিয়ে দেন, রেড। আইটেম ফাইভ, সিক্স। এই একটা জিনিস যদি আপনার ভালোভাবে বুঝে যেতে পারেন, হ্যাঁ, মানে যে কোনো ধরনের লেআউট নিয়ে কিন্তু আপনার কাজ করতে পারবেন। এখন যে জিনিসটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি আর কি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আইটেম সিক্স, আইটেম সেভেন, ডুপ্লিকেট কালার নাই তো নাকি? সবগুলো কালার আলাদা না? জি, ডিফারেন্ট আছে। হ্যাঁ, ডিফারেন্ট আছে। এইট, ঠিক আছে, থাক, সমস্যা নাই। নাইন, একই হয়ে গেল প্রায়, আচ্ছা থাক। ওকে, আর আছে টেন, এই তো সবগুলো দিছি না আমরা? ওয়ান, টু, থ্রি, ফোর, ফাইভ, সিক্স, সেভেন, এইট, নাইন, টেন। ওকে, এই তো। দেখেন, এই যে পাইছে, তাই না? সবকিছু ঠিকঠাক। ওকে, তো আমরা সবগুলোর যেটা করব, হাইট উইড সব ঠিকঠাক করে দিই, হ্যাঁ। তো এখানে সবগুলো একটা হাইট, 100 পিক্সেল, 100 পিক্সেল, 100 পিক্সেল। কয়টা আমাদের রো? রো কয়টা আছে? এই তো নাকি? ওকে, এখন ধরেন আপনি চাচ্ছেন যে এইখানে কলাম নাম্বার ওয়ান না এটা, সরি, এটা হচ্ছে আমাদের কোন পজিশন আছে দেখেন তো। এটা কিন্তু একদম ফার্স্ট কলামের ফার্স্ট রো, 1:1, তাই না? বুঝছেন তো নাকি? প্রথম কলামের, মানে প্রথমে আছে আর কি সে, ফার্স্ট কলাম, ফার্স্ট রো এর ফার্স্ট কলামে, তাই না? এখন চাচ্ছেন এই কলামটাকে আপনি কোথায় নিয়ে আসবেন? এখানে না, এই জিনিসটাকে এখানে নিয়ে আসবেন। বুঝছেন তো নাকি এই ব্যাপারটা? কি করবে এটা বুঝছেন? এই প্রথম প্রথম যেই কলাম বা প্রথম যেই আইটেমটা, প্রথম আইটেম আর কি, আইটেম বলেন, হ্যাঁ, প্রথম আইটেমটাকে আমরা এইখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে? ইন্টারচেঞ্জ করবো আর কি। হ্যাঁ, চেঞ্জ করব। তো এক্স্যাক্টলি এখানে আমাদের পপ আপ একটু যাইতো, আরো কিছু অপশন পাওয়ার কথা। লাইন নাম্বার, এখানে একটা অপশন আছে, শো লাইন নাম্বার, হ্যাঁ। এই যে আমাদের ওই যে ওভারলে ডিসপ্লে সেটিংস থেকে লাইন নাম্বার দিবেন, এটা সিলেক্ট করে রাখবেন। হুম, এটা সিলেক্ট করলে দেখেন আমাদের লাইনের নাম্বারটা দিয়ে দিচ্ছে, দেখছেন? এটা হচ্ছে লাইন নাম্বার কত, এই যে বলে দিচ্ছে ওয়ান, দেখছেন? রো নাম্বার কত? জুম করি, জুম করে দেখাই, দেখা যাচ্ছে না ডিসপ্লে ভালোভাবে? এই জায়গায় খেয়াল করে দেখেন, এই যে একটা ওয়ান আছে না, এই যে একটা ওয়ান আছে, বুঝছেন? এই ওয়ানটা হচ্ছে আমাদের কলাম বরাবর, কলাম বরাবর কত নাম্বার, কি, কত নাম্বার হচ্ছে আইটেম। আর এই যে পরের যে ওয়ানটা, এটা হচ্ছে রো বরাবর Bro, কত নাম্বার আইটেম আর কি। তো প্রতিটাতেই দেখেন এটা দেয়া আছে, এই যে 2 নাম্বার। হুম, এটা 3 নাম্বার কলাম, এটা কত নাম্বার? 4 নাম্বার কলাম। আর এটা কত? এই যে পাঁচ, পরেরটা একদম লাস্টেরটা আর কি, যেটা একদম ইন্ড। বুঝছেন? আবার রো বরাবরও সেম দেখেন, ওয়ান, এই যে টু, থ্রি, এবং লাস্টেরটা হচ্ছে আপনার 4। তো রো এবং কলামের একটা নাম্বার পেয়ে গেছেন, রাইট? হুম, এই জিনিসটা ধরে আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে? আচ্ছা, খুব ভালোভাবে বুঝবেন এই জিনিসটা, এই জিনিসটা বুঝলে আপনাদের মানে গ্রিড শেষ, আর কিচ্ছু লাগবে না। ঠিক আছে? ওয়ান ওয়ানের এর জায়গায় হ্যাঁ, আমরা এই 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 যে 4 নাম্বারে ও এখানে ওয়ানটাকে নিয়ে আসবো, ওয়ানটাকে আনবো 4 নাম্বারের জায়গায়, এই কাজটা করব। ঠিক আছে?
আচ্ছা, এই জায়গাটাই কিন্তু মূলত গ্রিডে পারে, যেটা ফ্লেক্সে আসলে পারে না। এটা আমাদের লাগবে অ্যাডভান্স ডিজাইনের জন্য। ওকে, তো কি করবো আমরা দেখেন, এটার জন্য আসলে কোনটাকে চেঞ্জ করতে যাচ্ছেন, ওয়ান না? আইটেম ওয়ান তো সরাসরি আমাদের এখানে আইটেম ওয়ানে চলে যাবেন। এখন আইটেম ওয়ানে কাজ, কারণ আইটেম ওয়ানকে আমরা রিমুভ সরাবো আর কি, তাই না? এটাই তো। ওকে, তো এখানে একটা হচ্ছে নতুন প্রপার্টি পাবেন, ফ্লেক্স, ফ্লেক্স, ওয়েট, নামটাই তো ভুলে গেলাম। ফ্লেক্স আইটেম স্টার্ট, ওয়েট ওয়েট ওয়েট, সরি, গ্রিড। বুঝতে পারছি। গ্রিড, এটা তো আমরা ফ্লেক্সে কাজ করতেছি না, গ্রিডে কাজ করতেছি, তাই না? তাই না? তো এখানে দুইটা জিনিস পাবেন। প্রথমত দেখেন, মানে ভালোভাবে বুঝেন এই জায়গাটা, খুব ভালোভাবে খেয়াল করেন। আমরা কি করব, কোন বরাবর নিয়ে যাবো বলেন তো? রো, রো রো চেঞ্জ করবো নাকি কলাম চেঞ্জ করব? আইটেম কলাম। ওয়ানটাকে কলামে আনবো, হ্যাঁ রাইট। এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, একদমই 4 নাম্বার কলামে নিয়ে চলে যাবো, তাই না? এটাই তো। ওকে, গেট এখানে কলামে। নিয়ে চলে যাবো, হ্যাঁ, কলাম বরাবর। তো তাহলে এখানে ক্লাসটা কি দিবেন, গ্রিড কলাম। হুম, গ্রিড কলাম। দেন এখানে আপনি আরেকটা দিবেন, স্টার্ট, গ্রিড কলাম স্টার্ট। হুম, মানে এই আইটেম ওয়ান গ্রিড কলাম স্টার্ট করবে কোথায় থেকে? কোথা থেকে সে শুরু করবে? কত নাম্বার থেকে বলেন তো? এখানে শুরু করবে কোথায় থেকে? গুনেন, এই যে নাম্বার ওয়ান, এটা হচ্ছে টু, থ্রি, আমরা আনবো এখানে না? এটা নাম্বার কত? ফোর। 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 জাস্ট এখানে দিয়ে দেন ফোর। দিছেন? আসছে? এই যে 1 নাম্বারে কিন্তু সে চলে আসছে, বুঝছেন? হিসাবটা দেখেন ক্লিয়ার কিনা। আমি গ্রিড কলাম স্টার্ট কোথায় থেকে করবো, জাস্ট নাম্বারটা দিয়ে দিলাম, এই যে 4 নাম্বারের এখানে চলে আসবে। আসছে না? আসছে। তো এটা গেল শেষ। এখানে চাইলে আপনি আর একটা প্রপার্টি ইউজ করতে পারেন, যার নাম হচ্ছে গ্রিড কলাম ইন্ড। স্টার্ট করছে, ইন্ড তো করবে নাকি? ইন্ড কত দিবেন? ইন্ডের এখানে আসলে সে কোথায় গিয়ে ইন্ট করবে? ঠিক আছে, কোথায় গিয়ে সে ইন্ট করবে? অবশ্যই 5 নাম্বারে। না দিলেও কাজ করছে, বাট আমরা দিলাম, 5-এ গিয়ে শেষ। ঠিক আছে, মানে কলামটাকে কিভাবে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াবো আর কি, সরাবো, এটা বুঝছেন? বাকি দুইটা কই গেল স্যার? হ্যাঁ, এই যে নিচে নেমে গেছে, নিচে নেমে ও গেছে, আচ্ছা আচ্ছা নিচে আচ্ছা। নেমে চলে আসছে। জাস্ট নিচে নেমে আসছে। হুম, ও আচ্ছা আচ্ছা, মানে উপর ফাঁকা করে নিচে আহ, নিয়ে আসতো আর কি। হ্যাঁ, নিচে নিয়ে চলে আসছে। এখন আপনি যদি মনে করেন, আমি এখন আপনারাই করবেন এটা, আমি চাচ্ছি যে আমার এই ওয়ান নামের আইটেম, এটা ধরেন এই 2 থেকে এই 3 পর্যন্ত থাকবে, বলেন পারবেন কিনা? পারবেন? ওই ভ্যালুটা চেঞ্জ করে দিলেই হয়। হ্যাঁ, মানে বলেন যেটা চার দিলাম কি ওটা করবো 3 আমরা? দিয়ে দিলি। স্টার্ট করবো কোথায় থেকে, ইন করবো কোথায় গিয়ে? বলেন, আমি ওখানে লিখবো। দেখেন, আগে দেখেন, দেখে বলেন। স্যার, 2 থেকে স্টার্ট করে 3-তে গিয়ে শেষ হবে। আচ্ছা, ঠিক আছে তো নাকি? ওনার সাথে একমত আপনারা? 3 থেকে মনে হয় 5 শেষ হবে। না, না, স্টার্ট টু ইন ফোর। আমি আমি আবার বলি, আমি আনতে চাচ্ছি কোথায়, এই 2 এবং 3, এই 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 জায়গায় থাকবে। দেখেন, স্টার্ট করবো কোথায়, ইন করবো কোথায়, জাস্ট এতটুকু চিন্তা করেন। 2 থেকে শুরু করে 4-এ গিয়ে এন্ড হবে। এন্ড করবো, আচ্ছা ঠিক আছে, নিলাম আপনার। টু, শেষ করবো কোথায়? ফোর। ঠিক আছে, এই যে কাজ করবে। 2 এবং 4-এ সে সে কিন্তু জায়গা দখল করে নিছে, দেখছেন? হুম, মানে হিসাব কিন্তু সহজ, জটিল ভাবে চিন্তা করার কিন্তু কিছুই নাই। শুরু করতেছে কত নাম্বার থেকে, শেষ করবে কোথায় গিয়ে? হ্যাঁ, এটাই তো। কোনো কনফিউশন থাকলে বলেন। ঠিক আছে? কনফিউশন। নাই? আচ্ছা, আমি যদি মনে করি যে এই ওয়ান থেকে পুরো একটা রো, পুরো একটা রো, ফুল রো, সেই এই একাই থাকবে, আর কিছু থাকবে না, পারবো না? জি স্যার। পারা যাবে, বলেন। জি। রিফাত ভাই বলেন, কি করব?
হ্যাঁ, তাহলে 1 থেকে 4 গিয়ে শেষ করবে। হ্যাঁ, 1 থেকে 4 ফোরে গিয়ে গিয়ে শেষ করে। স্টার্ট আচ্ছা, আমি স্টার্ট ওয়ান। ওয়েট ওয়েট, আমি ওনারটাই নিয়ে আগে, তারপরে ভাই আপনি বলেন 1 থেকে 4। ঠিক আছে, ওয়ান ফাইভ থেকে হবে। ফোর দেখছেন কি করতেছে? 4 এটা তো তার স্টার্টিং পয়েন্ট, হুম, হুম, 5 এগে দিতে হবে। ঠিক আছে, 5-এ দেন, এখানে 5টা দিয়ে দেন। তাহলে কি করবে? সে যে পুরো জায়গা দখল করে নিছে, হুম, হুম, প্রথমটা পুরোটাই তার, তার আর কেউ নাই এখানে। এখানে আপনি আর একটা কাজ করতে পারতেন, যেহেতু এটা একটা ইনফিনিট, মানে সেখানে শুরু করে পুরো জায়গা তার। আপনি এখানে যদি হিসাব মিলাইতে না পারেন, 5-এর জায়গায় -1 দিয়ে দেন। -1 দেওয়া মানে সে অটোমেটিক্যালি যে পুরো জায়গায় নিয়ে নিবে। ঠিক আছে, -1 দিলে মানে পুরো জায়গায় তখন আপনার দরকার, ইন্ট না করে তখন -1ও করে দিতে পারেন। -1 দিলে আচ্ছা সে স্যার, আসলে পুরো নিয়ে নিবে। হ্যাঁ। আরেকটা প্রশ্ন। হুম আমি চাইতেছি এই যে 3 নাম্বার যে বক্সটা আছে বা হুম হুম আইটেম আছে, তিন হুম। নাম্বার এবং 4 নাম্বার, এই হ্যাঁ 3 নাম্বারটা আর হ্যাঁ। 4 নাম্বারটা, এই দুইটা জায়গায় একটা দখল করবে। করতে পারবেন, ওইটা আমি আসতেছি, ওইটাই আসতেছি, ওইটাই আসতেছি। এটা তো বুঝছেন নাকি? কলামটা হ্যাঁ, বুঝছেন হ্যাঁ, কিভাবে হ্যাঁ, মেনটেন্স হ্যাঁ, করতে হবে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটা তো আমরা 1 নাম্বারটাকে এই অবস্থায় নিয়ে চলে আসলাম। ওকে, তো এখন চাচ্ছেন যেটা, যে 3 নাম্বার এবং 4 নাম্বারটা এই দুইটা মিলে কি হবে একটা আমাদের? হবে। একটা কাজ করবে। হ্যাঁ, এটা করতে পারবেন। তো এটা যাওয়ার আগে আপনারাই পারবেন, আমি আপনাদের বুঝাই আগে জিনিসটা নর্মালি। হ্যাঁ, আগের অবস্থায় চলে যাবে, একদম একদম আগের অবস্থায় চলে যায়। আমরা কলাম মেনটেন্স দেখলাম, ঠিক আছে। এখন দেখবো কি, রো ম্যানেজমেন্টটা দেখবো, দেন আপনি ওটা একাই পারবেন। রোটা আগে বুঝেন। তো এখানে এই অবস্থা। এখন ধরেন আপনি চাচ্ছেন এই 1 নাম্বারটাকেই আপনি এই কোথায় আনবেন? এই যে এখানে আনবেন, এই পজিশনে আনবেন, এখানে আনবেন। কোনটাকে? এই 1 নাম্বারটাকে, বুঝলেন তো নাকি? এক হ্যাঁ, নাম্বার হ্যাঁ, আইটেমটাকে আমরা এখানে নিয়ে আসবো। তো এখন দেখেন হিসাব নিকাশ কিন্তু এরকম, যে আমাদেরকে কলাম নিয়েও কাজ করতে হবে, রো বরাবরও কাজ করতে হবে, নাকি? এটাই না? হুম। ওকে, দেখেন। তো প্রথমত কি করবেন, কোন জায়গায় নিয়ে আসতে হবে, কত নম্বর কলামে আনতে হবে, এটা ভাবেন তো, বুঝেন। 1 নাম্বারটাকে কত নম্বর কলামে আনবো? 4 নম্বর। 5 5 নাম্বারে ফোরে। না? 5 নাম্বার তো নাই। ফোরে। 4 নাম্বার। ও, 4 নম্বর। 4টা4 নাম্বার। কলাম না, 4টা কলাম, হ্যাঁ, 4টা কলাম এখানে আনতে হবে। 4 নাম্বার কলাম আগে নিয়ে আসেন। তো ওই যে শুরুর যে কাজটা করছিলাম, ওকে সরি, গ্রিড টেমপ্লেট কলাম, তাই না? সরি 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 সরি, এটা কেন দিচ্ছি? কি হবে এটা জানো? গ্রিড কলাম স্টার্ট, নাকি? স্টার্ট করব কোথায় থেকে? জি। স্টার্ট করব কোথায় থেকে? ফোর। 4 নাম্বার থেকে। এই যে নাম্বারটা দেয়া আছে কিন্তু রিফাত ভাই, এখানে হ্যাঁ, নাম্বারটা হ্যাঁ, দেয়া আছে, এই যে 4 নাম্বার দেখছেন, 4। হ্যাঁ, এখানে 4 দিয়ে দিলাম। মানে কি করবে সে? সে কিন্তু চলে গেছে এখানে, দেখেন, তার জায়গায় হ্যাঁ, সে দখল করে নিছে। রাইট। আচ্ছা, এখন আমরা কি করব? ইন্ট, ইন্ডো বলে দেন। যেহেতু শুরু হয়েছে অবশ্যই শেষ দিতে হবে, দিয়ে রাখবেন, দেয়াটা বেস্ট, মানে পরে ঝামেলা হয়। গ্রিড কলাম ইন্ট করে দেন। ইন্ট কত হবে? 5-এ, তাই না? 5 নাম্বার। এই যে 5 নাম্বার দেখছেন, এই যে এখানে ইন্ট, মানে বুঝতে তো পারছেন যে হ্যাঁ, 5-এ গিয়ে হ্যাঁ। শেষ হবে আর কি। ওকে। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা কলাম বরাবর নিয়ে চলে আসলাম। এখন কি করব? জাস্ট রোটাকে শিফট করে দিলেই কিন্তু কাহিনী শেষ। রো ওয়াইজ নিয়ে আসবো। রো ওয়াইজ এখন কাজ করবেন। ভাই এটা একদম সিম্পল, আপনার যেহেতু কলাম বুঝে গেছেন, রোটাও বুঝে যাবেন। হিট রো গ্রিড স্টার্ট। রো স্টার্ট, রাইট। গ্রিড রো স্টার্ট কোথা থেকে স্টার্ট করবে? গ্রিড নাম্বার দেখেন আগে, রো এর নাম্বার খুঁজেন, রো, এই যে এই পাশে দেয়া আছে রো এর নাম্বার, রো থ্রি। রো 3, রাইট। রো 3-তে গিয়ে আমরা তাকে প্লেস করে দিলাম। স্টার্ট হবে 3 থেকে, আসছে, এই যে, হ্যাঁ, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ, চলে আসছে কিন্তু আমাদের। 1 নাম্বার কোথায় ছিল, কোথায় চলে আসলো, দেখেন। তো এই জিনিসটাকে আপনি সেম ভাবে ইন্ডো করে দেন। গ্রিড কলাম ইন্ট, হুম, ইন্ট কত করব? কয়টা আছে দেখেন তো। এখন এখন রো ইন্ট দেখি। হবে না? হ্যাঁ, ইন্ট ইন্ট করে দিবেন। ইন্ট কত রো থেকে ইন্ট করব? হবে না, কলাম ইন্ট তো করা হয়েছে। কলাম ইন করবো স্যার, ও, উপরের রো দিকে রো নিচে। রো, সরি হ্যাঁ, সরি রো। সরি, ভুল করে ফেলছি। ইন্ট হবে, হ্যাঁ। ইন্ট কোথায় গিয়ে করবো আমরা? কয়টা আছে? 3, এই যে 4, 4-এ গিয়ে ইন্ট হবে, শেষ। ফোরে গিয়া। পরে গিয়ে ইন্ট করে দিলাম। ঠিক আছে, এই তো, এই অবস্থা আমাদের, নাকি?
এক নাম্বারটাকে এখানে আমরা নিয়ে চলে আসছি। তো নর্মালি এখন যদি আপনি মনে করেন যে আমরা এই এক নাম্বারটাকে পুরো এই অংশ জুড়ে রাখবো, মানে পুরো এই হ্যাঁ, কলাম জুড়ে এক নাম্বারটাকে রাখবো, পারবো কিনা? পারা যাবে? বলেন, চিন্তা করেন কি করা যায়। হ্যাঁ, ইন্ট 4 নাম্বার করলে হবে না? হ্যাঁ, চিন্তা করেন, আপনারা সবাই ভাবেন যে আমি কি করব। আমরা হচ্ছে এই এক নাম্বারটাকে পুরোই বরাবর রাখবো। চিন্তা করেন এভাবে যে কত নাম্বার কলাম থেকে থাকবে এবং কোথায় গিয়ে শেষ হবে। এই তো, আর তো কোনো ঝামেলা নেই। এক নাম্বারটা শুরু করব কোথায় থেকে, শেষ করব কোথায় গিয়ে, তাহলে কলামটাকে। শুরু ওই রো, ইয়া কলাম তো স্টার্ট দিলাম 4-এ, রো হুম। ইয়া করে ফেলবো 1 থেকে 3 পর্যন্ত। রো 1 থেকে থ্রি থ্রি পর্যন্ত। স্টার্ট আর করব এন্ড, 1-এ। হ্যাঁ, স্টার্ট হ্যাঁ করব রো 1-এ, এন্ড তাহলে 4 করে দেবো। 4, এন্ড 4-এ করে দিব। আচ্ছা, রাইট, এই যে বুঝছেন না হিসাবটা? হুম হুম হুম। মানে কোনো ঝামেলা আছে? ম্যানেজ করে ফেলতে পারতেছেন কিন্তু, দেখছেন? ভাই এটা যে কি পরিমাণ আপনাদের কাজে লাগবে আপনি চিন্তা করতে পারবেন না। অ্যাডভান্স যত ডিজাইন আছে সব জায়গায় কিন্তু এই সিস্টেমই কাজ করা হয়, বুঝছেন? এই সিস্টেমটাতে কিন্তু আপনারা কাজ করবেন। এই যে কমপ্লেক্স লেআউট, আমি আপনাদের এর আগে জাস্ট এটা বলছি যে সিম্পল এবং কমপ্লেক্স, মানে কতটা কমপ্লেক্স থাকতে পারে একবার চিন্তা করে দেখেন এই লেআউট ম্যানেজমেন্ট গুলো। ঠিক আছে, ফ্লেক্সে কিন্তু এগুলো পসিবল না। ফ্লেক্সে জাস্ট কি করতে পারবেন, ফ্লেক্সে জাস্ট আপনি একদিকে ম্যানেজ করতে পারবেন, বাট বর্তমানে কি একদিকে? এটা আপনি এই দিকে ম্যানেজ করবেন, এই দিকে ম্যানেজ করবেন, কোন জায়গা থেকে কোন জায়গায় ম্যানেজ করবেন, সব সব করতে পারবেন। এখন আসেন, আপনি 6 আর 7 এই দুইটাকে এক করবেন নাকি? এক করা যাবে? দেখেন কি করবেন। এই 6, এটা মানে যেটা হবে এক বলতে, এই 6 এবং 7, মানে 6 এই দুইটা জায়গা দখল করবে, এই তো, এটাই তো করবো আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই 6টাকে কি করবেন, ধরেন সে তার জায়গাতে আছে, থাক, সমস্যা নাই। তো তার জায়গা থেকে তাকে কি করবেন, এক্সপ্যান্ড করে দিবেন 7 পর্যন্ত। পারা যাবে তো নাকি? দেখা দিচ্ছি আমি, বাট আপনি পারবেন এটা। তো কোথা থেকে শুরু করবো আমরা? প্রথমে কলাম চিন্তা করেন। এতে একটা এক্সট্রা রো ক্রিয়েট হবে আমার মনে হয়। আচ্ছা, যেটাই হোক, ওগুলো হ্যাঁ, চিন্তা করার দরকার কলাম, নেই, বাট এটা আপনি কলাম চিন্তা করেন। 2 নাম্বার তাহলে কলাম। আইটেম 6 কলামও এর টু, ক্যারেক্টার রো টু। হিসেবে। হ্যাঁ, হ্যাঁ। কলাম থেকে 6 নাম্বার আইটেম কিন্তু, বুঝছেন? আমরা কিন্তু এখন কোথায় চলে যাব, এই যে ছয় ছয় নাম্বার নাম্বার আইটেমে চলে যাব। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। কলাম টু, রো টু, হ্যাঁ, দুটাই সেট করবো। গ্রিড, কলাম, স্টার্ট। স্টার্ট স্টার্ট করবো কোথায় থেকে? যেখানে টু। আছে সেখানেই রাখবেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, স্টার্ট এই করবো জায়গায় 2 থেকে, হ্যাঁ, 2-এ। আচ্ছা, থাকো। গ্রিড, কলাম, ইন্ট করবো কোথায় বলেন, দেখেন। ইন করবো 3-এ গিয়ে ইন করেন। 3-এ গিয়ে, এটা তো 3-ই আছে, এই যে ফোরে 3। ফোরে 4-এ 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 ইন্ট সবসময় এই যে শেষে দেখবেন, শেষে, শেষের লাস্ট, শেষেরটা দেখবেন। বুঝতে পারছি, লাস্ট। ইন্ট 4-এ গিয়ে, হুম, হয়ে গেছে যে 6, কাহিনী শেষ। ঠিক আছে। বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। হ্যাঁ, তো এই তো হচ্ছে আমাদের দেখেন কমপ্লেক্স লেআউট। ঠিক আছে, তো এইভাবেই আসলে আমাদেরকে লেআউট গুলো কিন্তু ম্যানেজ করতে হবে। জটিল কিছুই না এখানে, বেশি কিছুই নাই। জাস্ট হচ্ছে আপনাদের কি করবেন, গ্রিড, টেমপ্লেট, কলাম, রো, এই দুটাকে এখানে এখান থেকে ম্যানেজ করলেন। এবং আইটেমটাকে ধরে জাস্ট আমরা হচ্ছে স্টার্ট করবো কোথা থেকে, ইন্ট করবো কোথায় থেকে, কলামটাকে নাকি রোকে। আগে রো নিয়ে, কলাম নিয়ে ভাববেন, তারপর রো নিয়ে চিন্তা করবেন। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্ন করতে পারি? হুম, হুম, অবশ্যই। আমরা যে কালারটা অ্যাপ্লাই করলাম, এই কালারটা কি গ্রেডিয়েন্ট ভাবে অ্যাপ্লাই করা যাবে না? হ্যাঁ, গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। ওইটা তো দেখাইলেন না কেন? গ্রেডিয়েন্ট আমি দেখাবো না, অসুবিধা নেই। গ্রেডিয়েন্টও করতে পারবেন, এইগুলোকে আপনি গ্রেডিয়েন্ট কালার করে ফেলতে পারবেন। গ্রেডিয়েন্টের জন্য তো কিছুই না, জাস্ট সিম্পলি হচ্ছে আপনার ওই যে লিনিয়ার বা রেডিয়াল দুইটা গ্রেডিয়েন্ট সিস্টেম আছে, এখান থেকেই করে ফেলতে পারবেন, এখান থেকেই। আমি আহ, প্র্যাকটিস করছিলাম গ্রেডিয়েন্ট নিয়ে। করছিলেন? আচ্ছা। জি। আচ্ছা, আমি ওই যে অপাসিটি টপাসিটি আরো অনেক কিছু দেখাবো তো ফিনিশিং, আমি দেখা দেবো। এটা আপাতত বুঝছেন কিনা দেখেন ভাই, এটা বোঝাটা জরুরি। জরুরি হ্যাঁ, এই এটা জিনিসটা বুঝছি। আপনাদের বাসে গিয়ে প্র্যাকটিস করতেই হবে। বাসে গিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন মানে আপনার হচ্ছে আসলে প্যাচ লাগতেও পারে। ঠিক আছে, বাসে গিয়ে প্যাচ লাগতেও পারে। বাট এই এই ভিডিওটা ভিডিও আমি এই দেখে। জন্য আস্তে ধীরে করছি ভিডিওটা, আপনার হচ্ছে এটা দেখবেন। দরকার এটা নিয়ে আমি আবারও ওই 2-3 দিন আপনার প্র্যাকটিস করার পর আমি আবারও দেখা দিব নি, অসুবিধা নেই, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে। তো আপনার হচ্ছে আজকে এই পর্যন্ত দেখেন, আমি আসলে ওই যে বলছিলাম যে 10টায় আমি যাবো তো এক জায়গায়, আর হচ্ছে আপনাদের এমনিতেও আজকে যে টপিকস
এটা আপনাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে। হুম, প্র্যাকটিস করে আপনাদের প্রবলেমগুলো আসলে বের করতে হবে। এই গ্রিড এটা শিখতে হবে ভাই, এটা লাগবে আপনাদের। যে কোনো কমপ্লেক্স ডিজাইনের ক্ষেত্রে এই গ্রিডটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করব। ওকে, জি, তো স্যার। আমি ঠিক আছে দুইটা হ্যাঁ। হোম টাস্ক পরে হুম, একসাথে করে দিই। একসাথে দিয়ে দেন আমার হ্যাঁ। হ্যাঁ, আপনাদের আমি এমনিতেও কালকেও আবার ঢাকার বাইরে যেতে হবে অফিসের বুঝতে পারছি কাজে। বুঝতে পারছি। একবারে এই শনিবার, শুক্রবার অসুবিধা রাত্রে নাই। আসবো আর কি। আপনারা ওই হচ্ছে রাতে করে ফেলবো। আপনাদের আমি একটা লেআউট করতে দিই, ওইটা আপনারা করে ফেলেন। আমি আপনাদের একটা টাস্ক দিয়ে দিই, ওইটা আপনারা করবেন। আমি বলে দিই ওইভাবে ডিজাইন করবেন, ডিজাইন করে হ্যাঁ, গ্রুপে পোস্ট এটা ভালো করবেন। হয়, একটা টাস্ক দিয়ে দেন এটা এরকম। টাস্ক আমি আপনাদের দিয়ে দিই, ওটা করে ফেলেন আপনারা। এটা জটিল একটা টাস্ক দিয়ে দিই আপনাদের নাকি। আচ্ছা, হোয়াইট বোর্ড ওপেন করে টাস্ক দিয়ে দিচ্ছি। আমি টাস্কটা হুম, স্ক্রিনশট নেবো। স্ক্রিনশট আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ওটা ভালো হয়। হুম, আচ্ছা আপনারা যেটা করবেন, আপনাদের কি দেয়া যায়, Wait, আপনাদের টেমপ্লেট ধরেন, এটা আমাদের টোটাল ডকুমেন্ট। এই ডকুমেন্টের মধ্যে একটা, এটা একটা কলাম হবে, ফুল হেডার থাকবে। এটার ভিতরে আমরা হেডার রাখবো। হুম, হুম, একটা রো। হেডার, হ্যাঁ। আচ্ছা, এটা এটা একটা রো আচ্ছা। নিলেন। এই পাশে আমরা একটা সাইড বার মেক করব। হুম, 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 একটা সাইড বার মেক করবো। আচ্ছা একটু এটাকে, সাইড বার থাকবে এটা, রাইট সাইড বার। আর আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আপনাদের বা ওয়েবসাইটে কমপ্লেক্স, মানে একদম সব করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আপনাদের ফুটার থাকবে, এই পর্যন্ত ফুটার রাখবেন। লিখে দিই, হেডার, এটা আমাদের কন্টেন্ট, ফুটার, সাইড বার। আপনার একটা মানে কমপ্লিট একটা লেআউট হয়ে যাবে আপনাদের, বুঝছেন, একটা ওয়েব স্ট্রাকচারই হয়ে যাবে। এইভাবে জাস্ট গ্রিড কন্টেনার নিয়ে এই কাজটা করে ফেলবেন। পারবেন না? চেষ্টা হুম, করবেন। হুম। পারেন, না পারেন, আমি আশা করি ইনশাল্লাহ। পারবেন। পারবেন, আমি আশা করি ইনশাল্লাহ। পারবেন। এটা জটিল কিছুই না, গ্রিড ইউজ করে করতে হবে। আমি কিন্তু আপনাদের কোডগুলো দেখবো। তো হেডার, কন্টেন্ট, ফুটার, পাশে সাইড বার থাকবে। এর সাথে বেশি কমপ্লেক্স আমি আর দিলাম না আপনাদের। ঠিক আছে, এতটুকুই আপনারা হচ্ছে করবেন। আমি স্ক্রিনশট নিয়ে এটার একটা, এটা মনে হয় কালার দিয়ে দিলে ভালো হয় নাকি, কালার দিয়ে দিই। হেডারের কালার, দেখি আমরা নিজেরা নিজেরাও কালার দিতে পারি। কালার আপনার কালার দিবেন, কালার দিয়েই করবেন। এটা হোয়াইটই থাক। আর এইটার কালার এইরকম করবেন, হ্যাঁ। আপনাদের মন মতো কালার কালার দিয়েন, সুন্দর করেন, সুন্দর করে ডিজাইন করবেন। এতটুকু আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে আপনাদের দিয়ে দিই। এটা সহ আপনাদের আগের যে কাজগুলো ছিল ওগুলো জমা দিয়ে দিবেন। আচ্ছা, হুম। এটা আপনারা তাহলে আমাকে কবে দিচ্ছেন? কালকেই দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আগামী ক্লাসে লাগে আচ্ছা, ইনশাল্লাহ সবকটা। আগামী ক্লাসের আগে তো দিতেই হবে, আগে দিতে পারলে ভালো। ঠিক আছে, স্যার আমি দিয়ে দিন। 24 ঘন্টার মধ্যে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। স্যার আমার কন্ট্যাক্ট ফর্মটা একটু দেখে দেখে দেন। আচ্ছা, আপনার কন্ট্যাক্ট করছেন? হ্যাঁ, ওকে ওকে, সুন্দর হয়েছে সুন্দর হয়েছে, নাইস নাইস। স্যার আমারটাও তো কমেন্ট করে গেলেন। আচ্ছা, আমি হচ্ছে আপনারটা
সুন্দর হয়েছে। এটা এটাকে দিছেন তাসনিম সুলতানা। আচ্ছা, সুন্দর হয়েছে, চমৎকার করছেন। হিরামন কুমার সর্দারেরটা দেখেন। আপনারটা দেখছি আগে আমি। এই যে, নাইস, নাইস, সুন্দর স্যার, হয়েছে। হ্যাঁ। লোডিং লোডিং এর যে কতগুলো টেমপ্লেটের মতো থাকে, হুম হুম। এই যে একটু আগে আপনি হোয়াইট বোর্ড যে ওপেন করলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলো কিভাবে করে? কোনগুলো কোনগুলো? এই যে হোয়াইট বোর্ড ওপেন করার সময় হুম 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 যে হুম। কতগুলো মানে লোডিং বারের মতো লোডিং দেখা লোডিং যায়। লোডিং। আচ্ছা জি আচ্ছা, স্যার, মানে ওই ওগুলো যে কিভাবে করে? লোড কিভাবে লোড লোড করে এটা। হ্যাঁ, মানে লোডের সময় যে ইয়েগুলো দেখায়, হ্যাঁ 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 হ্যাঁ। টাইমগুলো অ্যানিমেশন দেখায়, আমি বুঝাতে পারতেছি না। আমি বুঝতে পারছি বুঝতে পারছি, আপনাদের হচ্ছে যেটা অ্যানিমেশন গুলি বলতেছেন। দেখায় না স্যার? মানে যেটা হয়, আমরা যখন আসলে ওই যে ডাটা ক্রিয়েট করি তখন মানে ওই যে একটা লোডিং নেই না, মানে ব্যাপারটা এরকম। বা কোনো একটা কি মানে কিভাবে জি স্যার। কোনো একটা আমি প্রজেক্ট। ওনার প্রশ্নটা মনে হয় আমি বুঝতে পারছি, ওই যে আচ্ছা, বলেন নতুন তো বলেন আরেকটা তো। হোয়াইট বোর্ড ক্রিয়েট করে করতে হবে, এটা হচ্ছে প্রথম দিকে যে ইট করে শো করে হুম হোয়াইট হুম বোর্ডে। হুম 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 হুম। আমি বুঝতে পারছি বুঝতে পারছি, মানে ওই যে লোডিং, একটা লোডিং ঘোরে মানে। ধরেন ওই যে যেমন ফেসবুকে পোস্ট করতেছি আমরা, জি যখন স্যার। ফেসবুকে ধরুন পোস্ট করতেছি, তো যখন ফেসবুকে আমরা পোস্ট করতেছি তখন ওই যে ঘুরতেছে একটা জিনিস, লোডিং হচ্ছে, লোডিং জি লোডিং লোডিং, তাই না? যেমন আবার দেখাই, আচ্ছা এটা তো সবাই ভাববে। এই যে এটা পোস্টিং পোস্টিং। জি স্যার। আচ্ছা আচ্ছা, এইটা কি? এটা হচ্ছে মূলত যখন আপনি একটা পোস্ট করতেছেন, এই পোস্টটা একটা তো ডাটাবেজে যাইতেছে না, জি ডাটাবেজে যাইতেছে। তো ডাটাবেজে পোস্টটা মূলত যায়, এখন যাওয়ার জন্য একটা সময় নেই। নর্মালি যেটা হয় যে ধরেন আপনি এমন একটা পোস্ট করলেন, এখন কোনো রেসপন্স নাই, রেসপন্স নাই দেখা যাচ্ছে, মানে আমি আপনার একটা প্রজেক্ট দেখাই, আপনাদের ব্যাপারটা ধরতে সুবিধা হবে। একটা জিনিস দেখাই, ওয়েট। এটা পারবেন, এটা আসলে ওই যে জাভাস্ক্রিপ্ট লাগবে বুঝছেন, এই লোডিংটা করার জন্য। যেহেতু এটা আসলে ডাটাবেজের সাথে রিলেটেড, মানে যতক্ষণ পর্যন্ত ডাটাবেজ এটা সেভ না হয়, দেখবেন অনেক সময় লোডিংটা বেশি সময় হয়, হয় না? জি স্যার। লোডিংটা অনেক সময় বেশি সময় হয় যখন দেখা যাচ্ছে আপনার ইন্টারনেটের প্রবলেম। যখন ইন্টারনেটের প্রবলেম হচ্ছে তখন কি হচ্ছে, লোডিংটা কিন্তু অনেক সময় ধরে নিচ্ছে, তাই না? হুম, হুম। জি আবার যখন ইন্টারনেট ফাস্ট, তখন কিন্তু আপনার এটা মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল কুইকলি রেসপন্স করতেছে। তো এই জিনিসটা মূলত আসলে কি হয়, এটা আসলে ওই যে ডাটাবেজে যতক্ষণ পর্যন্ত ডাটা না যায়, তত মানে ডাটাবেজে না যাওয়া পর্যন্ত তো এই জিনিসটা আসলে আমাদের এখানে শো করে না। প্রথমত এইখানে আমি ধরেন লিখলাম হাই, লেখার পরে যখন আমি একটা পোস্ট বাটনে ক্লিক করতেছি, ঘটনা কি ঘটে জানেন? দুইটা ঘটনা ঘটে। প্রথম ঘটনা হচ্ছে এই জিনিসটা ফেসবুকের ডাটা সেন্টারে যায়। তো ডাটা সেন্টারে যাওয়ার জন্য তো একটা সময় লাগতেছে, একটা টাইম লাগতেছে না, একটা টাইম লাগে। তো এই টাইম পর্যন্ত সে কি করে, ওই যে লোডিং লোডিং লোডিংটা দেখায়। তারপরে কিন্তু এটা রিভার্স করে আবার হচ্ছে আপনার এখানে কিন্তু আসতেছে, দেন কিন্তু আপনার এখানে জিনিসটা মানে শো করানো যাচ্ছে আর কি। এটা হচ্ছে একটা ফ্লো আর কি, যখন আপনি ক্রিয়েট করতেছেন, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, ডাটা সেন্টারে স্টোর হলো, দেন আবার জিনিসটা চলে আসছে, ততক্ষণ পর্যন্ত একটা সময় লাগে। এই সময়টা ইউজার তো বোরিং হয়ে যাবে। অনেক সময় অনেকের ইন্টারনেটের প্রবলেম থাকে, ভাবে যে পোস্ট হচ্ছে কিনা হচ্ছে না, সে স্যার, দেখা যাচ্ছে আগে এরকম ইন্টারনেটের প্রবলেম থাকলে অনেকে গেম খেলতো। হ্যাঁ, গেম এই খেলা যায়, গেম ছিল। খেলা যায়। আমি একটা জিনিস দেখাই, ধরেন এই জায়গায় আমি দেখাই আপনাদের। ধরেন আপনাদের মধ্যে একজনের নাম বলেন, রিফাত। হ্যাঁ, রিফাত। আমি রিফাত ভাইয়ের মেল দিয়ে রিফাত @gmail.com দিলাম। একটা ফোন নাম্বার দিলাম, পাসওয়ার্ড দিলাম একটা 1234567890, একটা ফাইল দিলাম, ফাইল ধরেন দিলাম, একটা দিলাম, একটা ছবি দিলাম। আমি এটাকে সাইন আপ করতেছি, এটাকে সাইন আপ দিলাম। কোনো লোডিং নাই, বাট ডাটা কিন্তু যাচ্ছে, আমার লোডিং ফ্যাসিলিটি তৈরি করা নাই এখানে। ডাটা কিন্তু যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সময় লাগতেছে একটু, সময় লাগতেছে দেখেন। এখনো কিন্তু ডাটা যায়নি, বাট আমি কিন্তু বুঝতেছি না, বুঝতেছি যে আমার ডাটাটা আসলে যাচ্ছে কি যাচ্ছে না, না, বোঝা যাচ্ছে না। বুঝতেছি না কিন্তু দেখেন। বাট ডাটাটা একটু সময় লাগতেছে, কারণ এখানে এই ইমেজটা একটা এই যে এখন চলে গেছে, চলে গেছে মানে এখানে সব ব্লাঙ্ক হয়ে গেছে, দেখছেন? মানে জি ওই যে আপনার প্রবলেমটা যে আসলে ইউজার কিন্তু বুঝতেছে না যে আসলে এটা যাচ্ছে কি যাচ্ছে না। লোডিং লোডিং দেখানো মানে সে আসলে যাচ্ছে, ব্যাপারটা এরকম। তো সে কি করছে জানেন, এখানে ডাটাবেসটা নিয়ে সে হচ্ছে প্রথমত আমার ফায়ারবেজে গেছে, ফায়ারবেজ ডাটা সেন্টারে গেছে। আমি দেখাই আপনাদের একটা জিনিস, এগুলো অ্যাডিশনালি আমি আপনাদের একটা দেখাই। ফায়ারবেজ অথেন্টিকেশন,
এই যে রিফাত ভাইয়ের মেল দেখছেন, আমার ডাটাবেজে চলে আসছে, এটা হচ্ছে ফায়ারবেজের ডাটাবেস। এই যে রিফাত@gmail.com দেখছেন, চলে আসছে না? তো জি। এই জায়গা পর্যন্ত রিফাত ভাইয়ের যে ডাটাটা, এই ফায়ারবেজে ডাটাটা আসা পর্যন্ত একটা সময় কিন্তু লাগছে। এই সময়টা আমি চাইলে কি করতে পারতাম, ইউজারকে একটা লোডিং 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 দেখাতে পারতাম, তাই না? তো ওই কাজটাই মূলত আসলে করা হয়, বুঝছেন? তো এই যে এখন আমি চাইলে কি করতে পারবো, রিফাত ভাইয়ের মেল দিয়ে এখানে আমি লগ ইনও করতে পারবো, দেখেন। এই যে ইমেল দিলাম জানো, রিফাত অ্যাট অ্যাট দ্য দ্য রেট রেট জিমেল। জিমেল.com দিলাম না, আর পাসওয়ার্ড কি দিয়েছিলাম, 123456789 0। লগ ইন দেন। এই যে রিফাত লগড ইন সাকসেসফুলি, বুঝছেন? এই যে রিফাত ভাইয়ের ছবি এখানে চলে আসছে। তো যাই হোক, এটা একটা ক্লাসে দেখাইছিলাম আমার স্টুডেন্টের। তো এই হচ্ছে বিষয়। তো নর্মালি বুঝতে তো পারছেন আপু আপনি, হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি লোডিংটা? বুঝতে পারছি স্যার, আপনার মনে হয় লেট হয়ে যাইতেছে। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আসলে যাবো আর কি। আচ্ছা, তো ঠিক আছে, আমি তাহলে শেষ করে দিই, বুঝছেন? আপনার হচ্ছে নেক্সট ক্লাসে তো আপনাদের সাথে দেখা হচ্ছে, কাজটা করে ফেলেন আপনারা। ঠিক আছে, সবাই ভালো থাকেন তাহলে, নেক্সট ক্লাসে দেখা হবে ওকে আবার। স্যার। আচ্ছা, জি, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।